আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা রাখি সকলেই ভালো আছেন। ভিডিওটি যাদের উদ্দেশ্যে বিসিএস, বিজেএস, ব্যাংক সহ বিভিন্ন সরকারি চাকরি প্রার্থী যারা তাদের উদ্দেশ্যে ভিডিও। আপনারা অবগত আছেন বাংলা জয়যাত্রা তৃতীয় এডিশন বের হয়েছে। এই এডিশনটি 19 তারিখে ঢাকায় বের হয়েছে। তারপর সারা দেশের জেলা পর্যায়ে এতক্ষণে পৌঁছে গেছে, অনেকে কিনছেন, রিভিউ দিচ্ছেন, জানাচ্ছেন। আমরা যে জেলায় পাচ্ছি লাইব্রেরির তালিকাগুলো আপডেট করে দিচ্ছি, কারণ ঢাকার পরিবেশকের কাছ থেকে কারা বইটি নেয় সর্বাঙ্গে জানা সম্ভব হয় না। তাই চেষ্টা করছি কোথায় যাচ্ছে একটু অনুসরণ করে এটাকে লিস্টে দেওয়ার জন্য, যাতে আপনারা সহজেই খুঁজে পান এবং আমাদের লিস্ট সবসময় আপডেট হচ্ছে। সুতরাং আপনার নিজের জেলায় বইটি পাবেন ইনশাআল্লাহ। আর যারা অনলাইনে কিনবেন, মামুন বুকস, আলম বুকস, অনলাইন বইবাজার ঢাকা সহ অনেকেই এখন অনলাইনে দেয়, নাফিস বুকস দেয়, মানে যতগুলো লাইব্রেরি আছে প্রত্যেকেরই অনলাইন উইংস আছে, মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায় কন্ডিশনে, টাকা লাগে না, আগেই বই পাওয়ার পর টাকা দিতে হয়, এরকম কন্ডিশনে এখন কিন্তু বই যায়, খুবই সহজ বিষয়। আর লাইব্রেরিতে গেলে তো পাশের লাইব্রেরিতে খবর নেবেন, যেগুলো বড় লাইব্রেরি বা যেগুলোতে চাকরির বই থাকে, খবর নেবেন এবং তাদেরকে বললে তারা বাংলা বাজার কোথায় বই পাওয়া যায় তারা জানে, পরিবেশকের কাছ থেকে সংগ্রহ করে দেবে। এখন যে বিষয়টা বলবো, বাংলা জয়যাত্রা বইটা থাকলে ভালো হতো আমার কাছে। দুঃখের কথা যে আমার কাছে এক কপিও এখনও পৌঁছেনি, আজকে পৌঁছার কথা ছিল কিন্তু কী কারণে জানি না পৌঁছেনি, আগামীকাল ইনশাল্লাহ পেতে পারি। তো আমি যে কারণে আজকের এই ছোট্ট ভিডিও বানাচ্ছি, অল্প দু একটা কথা বলবো যে বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা বা ব্যাকরণের ক্ষেত্রে কম্বাইন্ড প্রস্তুতি নেওয়া দরকার কিনা, অর্থাৎ প্রিলির সঙ্গে সঙ্গে লিখিত প্রস্তুতি বিসিএসের ক্ষেত্রে প্রয়োজন কিনা। আমি বলবো যে অবশ্যই প্রয়োজন, কারণ আমরা যদি 50তম বিসিএসের দিকে খেয়াল করি যে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হলো 30 জানুয়ারি, ফল প্রকাশ হলো 10 ফেব্রুয়ারি, আর রিটেন পরীক্ষা শুরু হলো কবে? রিটেন পরীক্ষা শুরু হয়েছে 9 এপ্রিল থেকে, আর ফলাফল কিন্তু জুলাইয়ের 30-এর আগেই হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 2 মাসের কম সময়ের পাওয়া গিয়েছে রিটেনের। তাহলে আপনি কীভাবে পড়বেন? আপনি যদি প্রিলি প্রস্তুতি নিয়ে নেন, রিটেনের বিশাল সিলেবাস আপনি কীভাবে কাভার করবেন? সেক্ষেত্রে বাংলা জয়যাত্রা প্রিলি পড়লেই আপনি প্রিলিমিনারি প্লাস রিটেনের অনেকাংশে প্রস্তুতি হয়ে যাবে। বাংলার ক্ষেত্রে যেগুলো বিরোচন, লেখালেখির বিষয় আছে ফ্রি হ্যান্ডে, সেগুলোর বিষয় আলাদা, কিন্তু আপনার সাহিত্য ব্যাকরণের যে অংশগুলো আসে সেটা কিন্তু আপনি এই বইটা পড়লেই অনেকাংশে কাভার হয়ে যাবে, প্রায় 90%ই কাভার হয়ে যাবে। আর পরবর্তী সময়ে রিটেনের একটু সাপ্লিমেন্টারি বা বই দেখলেন, সেটা দেখলে কিন্তু আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে এবং একসঙ্গে লিখিত আর প্রিলি প্রস্তুতি নিলে আপনি এগিয়ে থাকবেন অনেকের চেয়ে। বাংলা জয়যাত্রা দেখতে মোটা হতে পারে, কিন্তু এখানে আছে সাহিত্য, আছে ব্যাকরণ, আছে এখানে বিরোচন অংশ আছে, তো এতগুলো যখন এক জায়গায় থাকবে তখন সেটা একটু মোটা হওয়ারই কথা। আর সাহিত্য আমি যেহেতু বেশি জোর দিয়েছি, সেখানে অবশ্যই বেশি তথ্য আছে, সুতরাং একটু মোটা দেখাচ্ছে। বাট আপনি যখন পড়তে যাবেন একবার রিডিং পড়লেই হবে। বাংলা পড়তে তো আর আপনার ওই ওয়ার্ড মিনিং জানার প্রয়োজন হবে না, আপনি ঢালা পড়ে গেলেন, তারপর নিজেই বুঝতে পারবেন যে কোনগুলো আপনার পড়া প্রয়োজন, সেগুলো আপনি মার্কিং করে ফেললেন, আপনি সেখানে কালার করলেন, সেগুলো পড়লেন। আর আমি বক্স করে দিয়েছি, এইবার আপনারা দেখেছেন ইম্পর্টেন্ট তথ্যগুলোকে আমি বোল্ড করে রাখি, সেগুলো পড়লেন প্রিলির জন্য, এবং সঙ্গে সঙ্গে আপনার রিটেনের প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে প্রিলি এবং রিটেন উভয়ের প্রস্তুতিটা একবার নিতে চাইলে বাংলা জয়যাত্রা তৃতীয় সংস্করণটা সংগ্রহ করুন, এটা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। কারণ আপনি প্রিলি পাস করার পর 2 মাসের মধ্যে রিটেন কাভার করা কি মুশকিল, যারা এবার করেছে তারা জানে। অনেক আন্দোলন করেও কোনো লাভ হয়নি, কারণ পেয়েছে 1 বছরের মধ্যে বিসিএস শেষ করতে চায়, অনেক জট লেগে যায়। সুতরাং আপনি এগিয়ে থাকতে গেলে অবশ্যই আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আমি বলবো যে অনার্সের প্রথম থেকেই প্রস্তুতি শুরু করবেন, তাহলে আর মনে হবে না যে এটা অনেক বড় বই আর কি। 1 মাস আগে প্রস্তুতি নিলে যে কোনো বই বড় মনে হয়। তো যেহেতু সময় কম পাওয়া যাচ্ছে লিখিতর ক্ষেত্রে, সেহেতু প্রিলি এবং লিখিতর অনেক অংশ যেগুলো লিখিতর সঙ্গে মিল আছে, সেই অংশটুকু আপনি আগে কাভার করে রাখুন। আর সেক্ষেত্রে বাংলা জয়যাত্রা অবশ্যই নিঃসন্দেহে আপনাকে এগিয়ে রাখবে। তো এই পর্যন্তই। যারা বাংলা জয়যাত্রা বইটা নতুন সংগ্রহ করছেন দয়া করে রিভিউ দিবেন।
আর গ্রুপে আমি অ্যাক্টিভ থাকবো, পেজে অ্যাক্টিভ থাকবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।